শ্রী গুরুজয়। বন্ধুরা, আপনারা অনেকেই বলেন যে শত্রু সমস্যা সমাধানের জন্য কি করতে পারি। অনেকেই এই সমস্যাটাকে নিয়ে খুবই সমস্যার মধ্যে আছেন। তো আজকে এই ভিডিওতে আমি একটি খুবই শক্তিশালী এবং কার্যকরী একটি টোটকা আপনাদেরকে শেয়ার করব, যেটি আপনারা করলে শত্রুর যে সমস্যা আপনি ফেস করছেন, এনিমি প্রবলেম, সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। সে যেমন শত্রুই হোক না কেন, যত শক্তিশালী শত্রুই হোক না কেন, আপনি তার থেকে কিন্তু মুক্তি পাবেন। এখানে আরেকটি কথাও বলে রাখি, অনেক সময় আমরা আমাদের জীবনে জেনে উঠতে পারি না যে আসলে শত্রুকে, অর্থাৎ ওই হাইড এনিমি আর কি, যাকে বলে লুকোনো শত্রু, যাকে আপনি জানেন না, গুপ্ত শত্রু। তো এই টেকনিকে আপনি তার জন্য কিন্তু এই টেকনিকটি করতে পারবেন, অর্থাৎ যিনি গুপ্ত শত্রু তার কথা ভেবেও আপনি এই টেকনিকটি যদি করেন, তাহলে তার থেকেও কিন্তু আপনি ছুটকারা পেয়ে যাবেন, অর্থাৎ মুক্তি পাবেন। আমরা আমাদের টেকনিকের মধ্যে কারো কোনো ক্ষতি হোক বা ক্ষতি চাই না। আমরা আমাদের এই টেকনিকের মধ্যে নিজেদেরকে কিভাবে সেভ করব, সেই বিষয়টির উপরেই মেন ফোকাস থাকবে। আমার চ্যানেলে যত ভিডিও আছে সেখানে কোনো ভিডিওতে এমন কিছু নেই যেটা আরেকজনের ক্ষতি হয়। শত্রুকেও আমরা তার কোনো ক্ষতি না চেয়ে তাকে তার জীবনে সরিয়ে দেব, আমরা আমাদের জীবনে ভালো থাকবো, ব্যাপারটাই। তো যাই হোক, এই টেকনিকটি আপনারা যদি করেন তো এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আপনার যদি এই সমস্যা থাকে আপনি করুন। আপনার কোনো পরিচিত মানুষের যদি এই সমস্যা থাকে তাহলে এই তথ্য তাকে শেয়ার করুন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটি, এবং যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন, তাকে একটি রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে এই চ্যানেলে আরও যে সমস্ত ভিডিও আপলোড হচ্ছে সেগুলো আপনি জানতে পারেন এবং সবার আগে দেখতে পারেন। থ্যাংক ইউ স্যার, আপনার এই ভিডিওটা দেখে আমার খুবই উপকারে এসেছে। এই টেকনিকটা করার পর আমি মাত্র 6 দিনের মধ্যেই রেজাল্ট পেয়েছি। আর আপনাকে থ্যাংক ইউ স্যার, আর ইউনিভার্সকে থ্যাংক ইউ। আমি একটা বিশাল বড় বিপদে পড়েছিলাম, সেই বিপদ থেকে সত্যিই আমি মুক্ত হয়েছি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, শত্রুতার যে সমস্যা, এটি একটি কমন একটি ব্যাপার হয়ে গেছে। প্রায় মানুষই বলেন যে কেউ কিছু করছে, কেউ কোনো শত্রুতা করছে, গোপনভাবে কিছু করছে, আমার ভালো দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমি প্রায়শই আপনাদের মুখ থেকে জানতে পারি ভয়েস মেসেজের মাধ্যমে। তো সেই কথাকে চিন্তা করে আজকে এই ভিডিওটি বানাচ্ছি। যদিও এই টপিকের ওপরে কিন্তু অলরেডি আমি বেশ কয়েকটি ভিডিও পূর্বে বানিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন, উপকৃত হয়েওছেন। তো সেই ভিডিওগুলোও আপনারা ইউজ করতে পারেন, যিনি ধরুন ফার্স্ট এই চ্যানেলে এসেছেন, দু চার দিন হলো, জানেন না। তো বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে গেলে সেই ভিডিওগুলো পাবেন, আপনি মন্ত্র প্লেলিস্টে পাবেন, আপনি এঞ্জেল থেরাপি, এঞ্জেল নম্বর প্লেলিস্টেও পাবেন। সেগুলো করতে পারেন। আজকে কিন্তু ওই টপিকের উপরেই ভিডিও দিচ্ছি, অর্থাৎ এনিমি প্রবলেমকে কিভাবে সলভ করবেন। সে শত্রু আপনি তাকে চেনেন বা জানেন না, গুপ্ত কোনো শত্রু, সেই পুরো বিষয়ে। যাই হোক, আমি একদম মেন টপিকে চলে আসি। কি কি লাগবে এই টেকনিকটি করার জন্য বা টোটকাটি করার জন্য, সেগুলো লিখে নিন। পুরো বিষয়টি লিখে নিন। আপনি যেদিন করবেন সেদিন করবেন, কিন্তু আপাতত এখন বসেছেন যখন, বিষয়গুলো লিখে নিন, লিখে রাখুন। কারণ পরে হয়তো এই ভিডিওটা আপনি নাও খুঁজে পেতে পারেন। অনেকেই বলেন যে ভিডিওটা খুঁজে পাচ্ছি না। তো এই ভিডিওটাও আপনি বাস্তু টিপস ফর অল প্লেলিস্টেই পাবেন, যদিও বলে দিলাম। তো অনেকে প্লেলিস্টে কিভাবে যেতে হয় সেটাও জানেন না, তো সেই জন্য তাদের ক্ষেত্রে সমস্যা হয়। তাই বলছি, ভিডিওটা যখন এখন দেখছেন, এখনই আপনি সময় করে বিষয়গুলোকে লিখে রাখুন। পরে করবেন, কিন্তু লেখা থাকলো আপনার কাছে। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা থালা লাগবে, হ্যাঁ, এবং একটা সুই লাগবে, সুতো,
সুই, নিডল, এবং তার সঙ্গে কালো সুতো, সূচে কালো সুতো পরানো থাকবে। কারণ একটা মালা আপনাকে গাঁথতে হবে পরবর্তী ক্ষেত্রে, সেই জন্য মোটামুটি একটা মালা গাঁথার মতো আপনাকে সুতো নিয়ে রাখতে হবে। 21টি তেজপাতা লাগবে, বে লিফ। তেজপাতা 21টা, ছোট ছোট নিন কি বড় বড় নিন, আপনার খুশি। তেজপাতাগুলো যাতে নিখুঁত হয়, ভালো হয়, কোনো ফাটা ফুটো না থাকে। আর 21টি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা 21টি আপনি নেবেন। এই লঙ্কাও দেখবেন বোটা আছে সেরকম, মানে বোটা শুদ্ধ একেবারে গোটা ফ্রেশ লঙ্কা 21টি। তাহলে 21টি তেজপাতা, 21টি শুকনো লঙ্কা, একটা সুতো, সুতোটা হবে কালো রঙের, আর একটা থালা, থালাটি হবে থালাটি হবে পেতলের বা কাঁসার, কাঁসার বা পেতলের থালা। এবার যে কোনো অমাবস্যা, মঙ্গলবার, শনিবার, এই টোটকাটি করার এই 3টে দিন। সবচাইতে ভালো দিন হচ্ছে অমাবস্যা। আপনি অমাবস্যার দিন যদি করেন তাহলে সবচাইতে ভালো, বেস্ট। যদি অমাবস্যায় না করেন তাহলে মঙ্গলবার করুন বা শনিবার করুন। এবার এই যে মঙ্গলবার করছেন বা শনিবার করছেন, এর মধ্যেও আপনি যদি কৃষ্ণ পক্ষের মঙ্গলবার বা শনিবার করেন তাহলে সেটা সবচাইতে ভালো। আর আপনি যদি এগুলো বুঝতে না পারেন যে কবে অমাবস্যা আমি জানি না, আমি কৃষ্ণপক্ষ কখন হয় জানি না, এই সমস্ত বিষয় থাকে আপনার, তাহলে আপনি যে কোনো মঙ্গলবার বা শনিবার করতে পারেন। সূর্য অস্ত চলে যাবে, তারপর আপনি এই কাজটি করতে বসবেন, সন্ধ্যার পর, সানসেটের পর। কি করবেন, আপনি পূর্ব দিকে মুখ করে বসুন বা উত্তর দিকে মুখ করে বসুন। বসে, আর একটা কথা, যখন আপনি এই ক্রিয়াটি করছেন বা টোটকাটি করছেন, আপনি একা যদি আপনি একটি ঘরে করতে পারেন সেটা সবচেয়ে ভালো। যদি সেটা পসিবল না হয় তাহলে আপনি আপনার মতো করুন, কাউকে কিছু বলার দরকার নেই কি করছেন। 3টে গভীর শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন 3বার। দেখবেন আপনি পুরো রিল্যাক্স হয়ে যাবেন। এবার কি করবেন, ওই যে পিতলের বা কাঁসার থালা নিয়েছেন আপনি যে কোনো সাইজের, সেটার উপরে এই 21টি তেজপাতাকে পরপর পরপর সাজিয়ে দিন। এবং প্রত্যেকটা তেজপাতার উপরে একটা করে শুকনো লঙ্কাও আপনি সাজিয়ে দিন। একটা তেজপাতা তার উপর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা তার উপর একটা শুকনো লঙ্কা। তেজপাতাটা কিভাবে পাতবেন, একদম মসৃণ সমান দিকটা ওপরে থাকবে, শিরার পাতার শিরার দিকটা নিচে থাকবে, শুকনো লঙ্কাটা থাকবে ওপরে। এবার বোটা আপনি এদিকে রাখুন কি ওদিকে রাখুন, কোনো অসুবিধা নেই। আর তেজপাতাও যদি উল্টে যায় তাতেও সমস্যা নেই। এবার ওই থালা আপনি দু হাতে এরকম নিন, হাতে থালা রয়েছে, থালার উপর তেজপাতা শুকনো লঙ্কা রয়েছে, আমরা তার মুখটা মনে করব। আপনার যদি একাধিক এই ধরনের প্রবলেম ক্রিয়েট করা মানুষ রয়েছে, যাদেরকে আপনি বলবেন যে শত্রু, তাদের প্রত্যেকের মুখটা মনে করুন। তারা শত্রুতা ছেড়ে দিয়েছে বা আর করছে না, বা তারা তাদের জীবনে ফিরে গেছে, বা কিছুই ভাবতে বলছি না আমি, শুধু জাস্ট তাদের মুখগুলো মনে করুন। থালাটা হাতে রয়েছে, আপনি মুখগুলো মনে করুন, তার মুখগুলো মনে করুন। একজন হলে একজন, 10 জন হলে 10 জন, সবার মুখ একবার একবার করে মনে করুন। এখানে এই বিষয়টা খুব সুন্দর করে করবেন, প্রত্যেকের মুখটা মনে করবেন। এবার এখানে যদি আপনি জানেন না যে আপনার শত্রু আসলে কে, সেক্ষেত্রে আপনি অজানা সেই শত্রুর উদ্দেশ্যেই এই কাজটি করবেন। কিভাবে, আপনি এভাবেই বসে আছেন থালা নিয়ে, আপনি জানেন না কে আপনার শত্রু, আপনি সেই অজানা শত্রু আপনি মনে মনে ভাবুন বা বলুন যে আমার যে অজানা শত্রু, আমি এই ক্রিয়াটি তার উদ্দেশ্যেই করছি। আমার যে অজানা শত্রু, আমি এই ক্রিয়াটি তার উদ্দেশ্যেই করছি। বুঝতে পেরেছেন? এবার যদি এটা করার সময় একটা কোনো কাল্পনিক মুখ, কাল্পনিক ফেস আপনার কল্পনায় চলে আসে, তো আসুক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখানে যদি আপনি এই মুখ মনে করতে গিয়ে কোনো ভালো মানুষের মুখও মনে করে ফেলেন, তাতেও কোনো সমস্যা নেই। কারণ যিনি প্রকৃত আপনার শত্রু, এটা তার উপরেই কাজ করবে। যিনি আপনার শত্রু নয়, তার উপর কাজ করবে না। ভয়ের কিছু নেই। এ বাবা, আমি তো একজন ভালো মানুষের মুখ মনে করে ফেললাম, এখন কি হবে দাদা, কোনো ব্যাপার নেই। যিনি ভালো মানুষ, ভালো মানুষই, তার উপর কোনো সমস্যা নেই। ইভেন যিনি শত্রুতা করছে আপনার সঙ্গে, তারও যে আপনি মুখ মনে করছেন বলে তার কিছু ক্ষতি হয়ে যাবে তা নয়। তার কোনো ক্ষতি হবে না।
সে আপনার জীবন থেকে সরে যাবে। তার যে সেই বাজে কাজগুলো যেগুলো আপনাকে আপনাকে সমস্যায় ফেলছে, আপনার আপনার ভালো সে চাইছে না, আপনাকে গাড্ডায় ফেলতে চাইছে, এই যে কাজগুলো সে করছিল তার থেকে সে বিরত থাকবে, সে সেগুলো করবে না। আপনি টেকনিকটা এই জন্যই করছেন। তো এবার আপনি কল্পনায় তাদের দেখতে থাকুন। দেখার পর এবার কি করবেন, ওই যে সুতো নিয়েছেন ওখানে আপনি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আগে ঢুকিয়ে দিন, যে সেটটা ছিল। তারপর আরেকটা নিন, ঢুকিয়ে দিন, এরকম সেট। এরকম করে করে আপনি মালা গেঁথে ফেলুন। তেজপাতা, তার উপর শুকনো লঙ্কা, আবার তেজপাতা, তার উপর শুকনো লঙ্কা, আবার তেজপাতা, তার উপর শুকনো লঙ্কা, এইভাবে এক মালাটা তৈরি হবে। এইভাবে আপনি পুরো মালাটা তৈরি করে ফেলুন। এবার এই মালাটি আপনি কি করবেন, আপনার বাড়ির বাইরে আপনি টাঙিয়ে দেবেন কোনো একটা জায়গায়। যদি ভালো হয় যে আপনি এমন জায়গায় টাঙাচ্ছেন যে আপনার যিনি শত্রু, যাকে আপনি চেনেন, সে ওই মালাটি দেখতে পাবে। যদি এইভাবে টাঙাতে পারেন তাহলে ভালো। আপনি ছাদেও টাঙাতে পারেন। হ্যাঁ, এমনভাবে টাঙান, চেষ্টা করুন, মানে এটা বাধ্যতামূলক নয় যে যিনি শত্রু তাকে দেখতেই হবে ওটাকে। যদি সে দেখতে পায় তাহলে সেটা বেটার। তো এমনভাবে আপনি ওটাকে টাঙিয়ে রাখুন, ঝুলিয়ে রাখুন, যে সে ওটা দেখতে পাবে, তাহলে বেটার হয়। এবং ওটা ওইখানে টাঙানোই থাকবে, টাঙানোই থাকবে। পরের অমাবস্যায় আপনি, ধরুন অমাবস্যার দিন করলেন, তাহলে পরের অমাবস্যা বা 1 মাস পর, ধরুন আপনি মঙ্গলবার করেছেন, তাহলে 1 মাস পর আবার যে মঙ্গলবার, সেই সময় ওটাকে ওখান থেকে নামিয়ে নিন। নিয়ে আপনি কি করবেন, তার আগে আপনি এটা আরেকবার করবেন। ধরুন দ্বিতীয়বারের জন্য এটা 1 মাস পর আপনি পুরো যা যা বললাম সমস্তটা করে আরেকটা মালা তৈরি হলো। এবার আগের মালাটা কি করতে হবে, ওখান থেকে নামিয়ে নিন, এই মালাটা ওখানে টাঙিয়ে দিন। আগের মালাটা নিয়ে আপনি ডাস্টবিনে ফেলে দিন, বাড়ির বাইরে কোনো ডাস্টবিনে ফেলে দিন, অথবা আপনি বাড়ির বাইরে নিয়ে ওটাকে জ্বালিয়ে দিন। আপনার ঘরের বাইরে, আপনার মাটির জমিতেই আপনি জ্বালিয়ে দিচ্ছেন। তার যে যা কিছু অবশিষ্ট পুড়ে যাওয়া জিনিস, সেই সমস্ত কিছুকে আপনার বাড়িতে কোনো জায়গায় ফেলবেন না, বাইরে ডাস্টবিনে ফেলে দিন। উড়িয়েও ওটা ফেলতে পারেন, সোজাও ওটা নিয়ে গিয়ে ফেলে দিতে পারেন। এরকম আপনি 3 বার করবেন, অর্থাৎ 3 মাস এটাকে রিপিট করবেন। যদি অমাবস্যা হয়, এই মাসের অমাবস্যা, তারপরের মাসের অমাবস্যা, তারপরের মাসের অমাবস্যা, 3 বার হয়ে গেল, আর করার দরকার নেই। যদি পরে মনে হয় যে এটা আবারও করার প্রয়োজন পড়ছে, তখন আপনি আবারও 3 বার করবেন। ঠিক আছে, 3 বার করে সেট করবেন এইভাবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি পিরিয়ডের সময় কিন্তু এটা করতে পারবেন না। পিরিয়ড বাদে আপনি অশৌচেও করতে পারেন, অশৌচটা কোনো ব্যাপার না এখানে, কিন্তু পিরিয়ডের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। পিরিয়ডের সময় এটা করবেন না, বাকি সময় আপনি করতে পারেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।